তীব্র দাবদাহের মধ্যে ক্রমবর্ধমান চাহিদার বিপরীতে বিদ্যুৎ সরবরাহে মঙ্গলবার দেশে লোডশেডিংয়ের পরিমাণ 1000 মেগাওয়াট ছাড়িয়েছে। সাম্প্রতিক দিনগুলোতে এবারেই প্রথম বিদ্যুতের ঘাটতি এত বেশি দেখা দিয়েছে। সোমবার সর্বোচ্চ 966 মেগাওয়াট লোডশেডিং রেকর্ড করা হয়, অথচ এদিন 16,233 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে নতুন রেকর্ড গড়ে। পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ পিজিসিবি ন্যাশনাল লোড ডিসপ্যাচ সেন্টারের এনএলডিসি তথ্য অনুযায়ী মঙ্গলবার বিকেল 3টায় দেশে চাহিদা ছিল 15,200 মেগাওয়াট। তখন লোডশেডিং ছিল 1049 মেগাওয়াট। অন্যদিকে মঙ্গলবার সন্ধ্যায় চাহিদার পূর্বাভাস ছিল 16,800 মেগাওয়াট এবং সরবরাহের পূর্বাভাস ছিল 16,530 মেগাওয়াট। সরকারি সূত্রে জানা গেছে, রাজধানী ঢাকা ও অন্যান্য বড় শহরে বিদ্যুৎ বিভ্রাট এড়াতে গিয়ে গ্রামাঞ্চলে লোডশেডিংয়ের পরিমাণ বেড়ে গিয়েছে। বিভিন্ন এলাকা থেকে পাওয়া সংবাদে জানা যায়, এই গ্রীষ্মে প্রচণ্ড গরমের মধ্যে লোডশেডিংয়ের মাত্রা গ্রামীণ মানুষের দুর্দশা আরও বাড়িয়ে তুলছে। এদিকে রাষ্ট্রীয় মালিকানাধীন পেট্রোবাংলার সরকারি তথ্যে দেখা যায় 3,760 মেগাওয়াট চাহিদার বিপরীতে দেশে গ্যাস উৎপাদন হয়েছে দৈনিক 3,056 মিলিয়ন ঘনফুট। এতে দেখা যায় বেশ কিছু বিদ্যুৎ কেন্দ্র, বিশেষ করে যেগুলো প্রাথমিক জ্বালানি হিসেবে গ্যাস সরবরাহ করে, গ্যাস সংকটের কারণে সেগুলোতে উৎপাদন বন্ধ রয়েছে। বিদ্যুৎ কেন্দ্রগুলো 2,316.9 MMCFD চাহিদার বিপরীতে 1,349.9 MMCFD গ্যাস সরবরাহ পেয়েছে। রোববার রাতে পিক আওয়ারে 15,666 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছিল। আগের বছর 2023 সালে গরমের সময় 15,648 মেগাওয়াট পর্যন্ত উৎপাদন হয়েছিল। বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড করতে গিয়ে এদিন গ্যাস থেকে 7,560 মেগাওয়াট, তরল জ্বালানি ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 3,439 মেগাওয়াট, কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 4,415 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছিল। দেশজুড়ে টানা তাপপ্রবাহের মধ্যে গত কয়েকদিন বিভিন্ন স্থানে দিনের তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করছে। তাপমাত্রা বাড়লেও মাঝে ঈদের ছুটির সময় কলকারখানায় কাজ কম থাকায় বিদ্যুতের চাহিদা 14,000 মেগাওয়াটের মধ্যেই ছিল। ছুটির পর একদিকে গরম, অন্যদিকে শিল্প কারখানার চাহিদা বাড়ার কারণে বিদ্যুতের চাহিদা বেড়েছে। এতে লোডশেডিংও বেড়েছে। সিদ্দিকুর রহমান রুমন, প্রতিদিনের বাংলাদেশ।